বন্ধুরা, বর্ষাকালে সবজি বলুন, ফুল বলুন বা ফল গাছ বলুন, যে কোনো গাছই তার গ্রোথ এত বেশি পরিমাণে বাড়িয়ে দেয় যে চারিদিকটা সবুজে সবুজ লাগে আমাদের। এই সময় আমাদের কিন্তু সাধারণত কোনো রকমের সারের দরকার পড়ে না। এমনিই কিন্তু গাছেরা তাদের সমস্তটা উজাড় করেই ফল ফুল সবজি ফলাতে থাকে। সময় গাছের এই সবুজত্ব দেখে মন কিন্তু সত্যি ভরে যায়। নমস্কার বন্ধুরা, ভালো লাগার গাছে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। বৃষ্টির সময় আমরা কোনো রকমের খাবার গাছকে দেব না, এটা ঠিকই, কারণ বৃষ্টির জলে যে ধরনের পুষ্টিমৌল আছে তাতে করে আমাদের আর কোনো রকম খাবার দেওয়ার দরকার পড়ে না। কিন্তু যখন 2-3 দিন পরপর রোদ উঠবে, গাছ যখন শুকনো ড্রাই হয়ে যাবে তার মাটি, সেই সময় গাছে আমাদের জল দিতে হয়। সেই জলটা আমরা কিন্তু প্লেন জল দেব না। এই সময় আমরা একটা সাধারণ লিকুইড ফার্টিলাইজার গাছকে দেব এবং সেই ফার্টিলাইজারটা বুঝে দেব যে গাছের ফল ফুল এসেছে এবং যে গাছ বৃষ্টির জলেও খুব একটা নিজেদের ডালপালা মেলে উঠতে পারেনি, সেই সমস্ত দুর্বল গাছকে তো দেবই অবশ্যই। আর যারা সতেজ হয়ে রয়েছে তাদেরকেও আমরা অল্প করে এই ফার্টিলাইজারটা দেব। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটা ছোট বালতিতে এই ফার্টিলাইজারটা তৈরি করেছি। আর এখন তো বৃষ্টি পড়ছে, এখন দেওয়ার কোনো প্রয়োজনই নেই। যখন 2-3 দিন রোদ থাকবে সেই সময় এই ফার্টিলাইজারটা দেব, কিন্তু এটাকে অন্তত 1 সপ্তাহ আপনাদের তৈরি করে রাখতে হবে। এর মধ্যে আমি দিয়েছি মাস্টার কেক। আমি সবসময় মাস্টার কেক ব্যবহার করতে পছন্দ করি। খোলের ছিবড়েটা, সে থেকে তেল বের হয়ে যায়, তখন এই ছিবড়েটাই কিন্তু আগে বেরোয়, তারপরে এটাকে আবার প্রসেসিং করে গুঁড়ো করা হয়। তাই জন্য এর মধ্যে যত পরিমাণ খাদ্যগুণ রয়েছে গুঁড়ো খোলের মধ্যে ততটা পরিমাণ কিন্তু থাকে না। তাই এটা অল্প দিলেই আমাদের কাজ হয়ে যায়। তাই আমি সবসময় এই মাস্টার কেকটাই ব্যবহার করতে পছন্দ করি। তো এই মাস্টার কেকটা আমি জলে ভিজিয়ে লিকুইড সারে দিই, আর গুঁড়ো খোলও আমি আনি। সেটা হচ্ছে যখন আমি মাটি প্রস্তুত করি তখন আমি গুঁড়ো খোলটা দিই। তো এই মাস্টার কেক 100 গ্রাম, এই ছোট বালতিতে 1 বালতি জলে 100 গ্রাম এই খোল, সেই চুন যেটা আমাদের বাড়ি করার সময় লাগে, ঘর রং টং করার সময় লাগে, সেই চুন দিয়েছি 4 চামচ পরিমাণ এইটুকু বালতিতে। আর দিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসন সল্ট 4 চামচ। এই 3টে জিনিস মিশিয়ে আমি 1 সপ্তাহ রেখে দিয়েছি এবং প্রত্যেক দিন এই জলটাকে আমি একটা কাঠির সাহায্যে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নেওয়ার ফলে এই জলটা কিন্তু কোনো ছত্রাক বা কোনো পোকা এই জলটার মধ্যে হয়নি। এইভাবে জলটাকে প্রত্যেক দিন গুলিয়ে রেখে দিয়েছি। এরকম করে 15 দিন পর্যন্ত আপনারা জলটাকে রাখতে পারবেন। 15 দিন পরে এই জলটা 20 লিটার বালতিতে জল নেবেন, প্লেন জল, তার সঙ্গে 1 মগ এই ফার্টিলাইজারটা মেশাবেন। মিশিয়ে পাতলা করে আপনারা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিন। যে সমস্ত গাছে ফুল ফল কুঁড়ি এসেছে বা দুর্বল গাছ, সেই সমস্ত গাছে আপনারা একটু বেশি করে দেবেন। যে সমস্ত গাছগুলো একটু সবল তাদেরকে আপনারা অল্প পরিমাণে দেবেন, কারণ বৃষ্টিতে তো এমনি ভিজে আছে মাটি।
তো একদম মাটিটা একটু শুকনো হয়ে গেলে, যখন জলের প্রয়োজন হবে ঠিক তখনই দিন। ভেজা মাটির মধ্যে বৃষ্টির জল পড়ে মাটি কাদা কাদা হয়ে রয়েছে, তার মধ্যে কিন্তু কখনোই এটাকে দেবেন না, কারণ তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে। একটা কথা বলা হয়নি বন্ধুরা, এর সঙ্গে আমি কিন্তু 2 চামচ ফাঙ্গাসাইড দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে দিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, যেটা জৈব ফাঙ্গাসাইড, সেটা দিয়ে দিয়েছি, এটা বলা হয়নি। তো এইটা আপনারা প্রত্যেকটা গাছে প্রয়োগ করুন। আজকে বৃষ্টি হচ্ছে, আমি আজকের দিইনি, তো বৃষ্টি না থাকলে আমি যখন এটা প্রয়োগ করব তখন আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। সাবস্ক্রাইব করবেন, বেল বটনটা অন করে দেবেন, তাহলে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা এইভাবেই গাছের খাবার বৃষ্টিতে দিন। এবার বলি কেন আমি এই খাবারটা বৃষ্টিতে দিতে বলছি। বৃষ্টির সময় যখন মাটি শুকনো থাকবে, আমাদের জল দিতে হবে, তখন কেন আমি এই খাবারটা দিতে বলছি। বৃষ্টির মধ্যে যে খনিজ পদার্থগুলো থাকে এবং যে পুষ্টিমৌলগুলো থাকে সেটা কিন্তু অ্যাসিডিক। তাই আমাদের গাছের মাটিটাকে, গাছে যে টবের যে মাটিটাকে, সেই মাটিটাকে কিন্তু অ্যাসিডিক করে দেয়। তাই জন্য এই চুনের প্রয়োজনটা খুব বেশি মাটিতে দরকার হয়। বিশেষত লেবু জাতীয় গাছ বা ফল গাছের ক্ষেত্রে তো খুবই প্রয়োজন, সবজি গাছেও খুব প্রয়োজন, এই চুনের প্রয়োজনীয়তাটা খুবই দরকার। সেই জন্য আমরা বৃষ্টির মধ্যেও বর্ষাকালেও যদি সার প্রয়োগ করতেই হয়, তাহলে আমরা এই সারটাকেই প্রয়োগ করব। তো তাহলে আপনারা এই সারটা তৈরি করে ফেলুন, আর 15 দিনের মধ্যে নিশ্চয়ই রোদ্দুর উঠবে এবং আপনাদের গাছেও জল দেওয়ার প্রয়োজন পড়বে। তখন প্লেন জল না দিয়ে এই জলটাই আপনারা ব্যবহার করুন। আপনাদের গাছ দেখবেন কতটা সতেজ, সবুজ এবং ফল ফুল সবজিতে ভরে উঠেছে।